স্বাগত বিআরবি কেবলস নিবেদিত ভোটের সংবাদের সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ চলছে। এখন পর্যন্ত ঢাকা সহ বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ ভোট গ্রহণের খবর পাওয়া গেছে। সকাল 9:30টার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর গুলশান 2 নম্বরের গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। ভোট প্রদান শেষে বিএনপির চেয়ারম্যান বলেন, কোনো ষড়যন্ত্র হলে জনগণই তা রুখে দিতে সক্ষম। নির্বাচনে জয়ী হলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি। এছাড়া মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক এবং ঢাকা 11 আসনে 11 দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম সকালে রাজধানীর বাড্ডার AKM রহমতুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল 7:30টায় ভোট গ্রহণ শুরু হয়, চলবে বিকাল 4:30টা পর্যন্ত। সারা বাংলাদেশের খবর এখন আমি পাইনি, তবে গত রাতে বিভিন্ন জায়গা থেকে কিছু অনাকাঙ্ক্ষিত খবর আমরা পেয়েছি, যেটা কাম্য নয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আইন শৃঙ্খলা বাহিনী তারা বিভিন্ন জায়গায় অত্যন্ত কঠোরভাবে সে সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা দমন করেছে, যা আমরা গতকাল ভোর রাত পর্যন্ত টিভির পর্দায় দেখেছি, বিভিন্ন চ্যানেলে দেখেছি। আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের মানুষ আজকে সারাদিনে বেরিয়ে এসে যদি তাদের অধিকার প্রয়োগ করেন, ভোট দেন, ইনশাল্লাহ যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন। সকাল 10:30টার দিকে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে তার ভোটাধিকার প্রয়োগ করেন। পরে এক প্রতিক্রিয়ায় প্রধান উপদেষ্টা আজকের দিনটিকে মহা আনন্দের বলে উল্লেখ করেন। এ সময় গণভোটে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে ডক্টর ইউনূস বলেন, এর মাধ্যমে বাংলাদেশের সংস্কার ত্বরান্বিত হবে। আজকে নতুন বাংলাদেশের জন্মদিন। সারা দিনব্যাপী আমরা এই জন্মদিন উৎসব পালন করব। এটার মাধ্যমে আজকে যে প্রক্রিয়া এখান থেকে শুরু হলো, এর মাধ্যমে আমরা অতীতকে বর্জন করলাম। যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল সেই অংশ আমরা সম্পূর্ণরূপে বর্জন করলাম। প্রার্থীর জন্য আমরা ভোট দিলাম, সেটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ। তো সবাইকে আহ্বান জানাচ্ছি গণভোটে অংশ নেবার জন্য, যাতে করে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের খবর নিয়ে বিভিন্ন স্থান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাব মোহাম্মদ হাসিবের কাছে, তিনি আছেন মগবাজার এলাকায়। হাসিব, এখন তো দুপুর, কেন্দ্রে ভোটারের উপস্থিতি কেমন দেখছেন? আলহামদুলিল্লাহ, মানুষের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছি। ঢাকা 12 সংসদীয় আসন 185-তে, এবং এখানে মোট ভোটারের সংখ্যা 3,33,320। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা 1,74,349, নারী ভোটারের সংখ্যা 1,58,968 এবং তৃতীয় লিঙ্গে ভোটারের সংখ্যা 3। যে প্রশ্নটি আপনি করেছেন যে দুপুরের দিকে আসলে কেমন সংখ্যাটা বা ভোটার উপস্থিতিটা কেমন, একটা কথা আমি শুরুতেই বলেছি যে বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি বাড়বে এবং এটাই আসলে দেখছি। তবে এই ঢাকা 12 185 নম্বর আসনে আমি একটা জিনিস খুব ভালোভাবে দেখতে পেরেছি যে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের সংখ্যা বেশি, এবং একটা তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে আমার কাছে সেটা হচ্ছে যে একেবারেই তরুণ ভোটার আমরা দেখছি, যারা কিনা প্রথমবারের মতো ভোট দিতে আসছেন। এবং এখানে যেই প্রার্থীরা আছেন হেভি ওয়েট যদি আমি বলি, তাতে মোহাম্মদ সাইফুল আলম জামাতে ইসলামী তিনি এখানে প্রার্থী হিসাবে আছেন, এবং একই সঙ্গে সাইফুল আলম নীরব, যিনি স্বতন্ত্র হিসাবে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে তিনি প্রার্থী হিসেবে অংশ নিয়েছেন, এবং সাইফুল হক বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং ওয়ার্কার্স পার্টি সমর্থিত মনোনীত এবং বিএনপি সমর্থিত তিনি। সাইফুল হকের সাথে আমার কিছুক্ষণ আগে ব্যক্তিগতভাবে আলোচনা হয়েছে। তিনি একটা কথা জানিয়েছেন যে এখানে ওনার বেশ
এই ঢাকা 12-তে যে কয়টা কেন্দ্র রয়েছে সেখানে কয়েকটা কেন্দ্রে আসলে ওনার যে পোলিং এজেন্ট তাদেরকে আসলে ঢুকতে দেওয়া হচ্ছিল না বা ঢুকতে দেওয়া হয়নি। এবং একটি বিষয় যে উনি স্পষ্টভাবে জানিয়েছেন যে বল প্রয়োগের বিষয় বা হুমকি ধামকি বিষয়টি ওনার যে কর্মীরা রয়েছেন তাদের উপরে কর্মীদের উপর সেই বল প্রয়োগের বিষয়টি উনি অভিযোগ হিসাবে করেছেন। তারপরও উনি একটা বিষয় জানিয়েছেন যে একটা স্বতঃস্ফূর্তভাবে যেভাবে নির্বাচনে সাধারণ জনগণ অংশ নিয়েছেন, ভোটদান প্রয়োগ করছেন, তাতে একটা সুষ্ঠু নির্বাচন এবং এই ধারাটি যেন শেষ পর্যন্ত থাকে তেমনটি আসলে তিনি আশা করেছেন বা করে যাচ্ছেন। আমি একটু কয়েকজন ভোটার যারা নতুন তাদের সাথে একটু কথা বলতে চাই নিশ্চয়ই নতুন ভোট দিচ্ছেন, কেমন লাগছে পরিবেশটা? মোটামুটি ভালো, আর কি বলবো। আচ্ছা, এই যে প্রথম ভোট দিতে যাওয়া একটা নিজেদের অধিকার আদায়ের বা অধিকারের একটা অংশ, সবকিছু মিলে আসলে পরিবেশটা নিয়ে এই কেন্দ্র কেন সব জায়গা থেকেই এখন পর্যন্ত কোনো রকমের অস্থিরতা কোনো খবর আসেনি, সবকিছু খুব স্বাভাবিকভাবে হচ্ছে যতটুকু খবর আছে আমাদের কাছে বা আপনি নিশ্চয়ই জেনেছেন। কেমন লাগছে আসলে? অনেক ভালো লাগতেছে, মানে প্রথমবার ভোট দিতেছি আর অনেক এক্সাইটমেন্ট লাগতেছে, এজন্যই মেনলি আসছি। দর্শক শুনতে পেরেছেন যে আসলে তাদের যে একটা আগ্রহ দেশের প্রতি এবং ভোটদান তাদের অধিকার, সেই অধিকারের জায়গাটা আসলে বেশ ভালোভাবে তারা আসলে এই ভোট কেন্দ্র থাকা। এবং আমি এখানকার যারা ভোট কার্যক্রমকে যারা সফল করছেন তাদের সাথে কথা বলেছে, তারা প্রত্যেকেই আসলে জানিয়েছেন যে বেশ উৎসমুখরভাবে তারা আসলে ভোট কাউন্ট করছেন এবং কাস্ট করছেন। এবং একই সাথে এখানে প্রায় এখন পর্যন্ত প্রায় 40% ভোট আসলে এখানে এখন পর্যন্ত কাস্ট হয়েছে। দুপুরে 1টা বাজে আর যেহেতু 4:30 পর্যন্ত ভোট প্রদানের সময় আছে, সেই হিসাবে আর যে 3.5 ঘন্টা সময় আছে তাতে ওনারা খুবই আশাবাদী যে সংখ্যাটা ডেফিনেটলি আরও বাড়বে এবং একটা সুন্দর পরিবেশ যেটা এখন পর্যন্ত বজায় রয়েছে সেটি শেষ পর্যন্ত থাকবে। আসিফ, এই ছিল আমার কাছে ঢাকার 12 থেকে ভোটের সব শেষ তথ্য। জি, ধন্যবাদ হাসিফ। নির্বাচন কেমন হচ্ছে তা জনগণই মূল্যায়ন করবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থানে রয়েছে বলে উল্লেখ করেন তিনি। সকালে রাজধানীর ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় কেন্দ্র ভোট দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি। গ্রামে গঞ্জে মানুষ উৎসবের আনন্দে মেতে উঠেছে। তারা অনেক দিন পরে ভোটের যে একটা আমেজ যে সৃষ্টি হয়েছে, সবাই যে এখন ভোট দিতে পারবে, এই আনন্দ তাদেরও উদ্বেলিত করছে। আমি মনে করি আমরা যে জাতিকে যে ওয়াদা দিয়েছিলাম একটা সুষ্ঠু সুন্দর বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেব এবং সেই লক্ষ্যে 2024 সালের নভেম্বর মাসে দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা বিনিদ্র রজনী কাটিয়েছি, সব ধরনের প্রস্তুতি নিয়েছি আমরা ইনশাল্লাহ। ভোটে জালিয়াতির চেষ্টা হলে সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিরোধের হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান। সকালে মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি। ছিলাম ভোট দেওয়ার সুযোগ হয় নাই। এই তিনটা ভোট হারানোর পরে আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ভোট দেওয়ার সুযোগ দিয়েছেন। আমি মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা এই ভোটের মাধ্যমে বাংলাদেশে একটা নতুন অধ্যায়ের সূচনা করে দিন, সেটা দোয়া করি। আমি বিশ্বাস করি শুধু আমি না, বিশেষ করে যুব সমাজ যারা জীবনে একটা ভোটও দিতে পারে নাই, আজকের এই ভোটটার জন্য তারা বড় অপেক্ষায় ছিল। এই ভোটটা শান্তিপূর্ণ হোক, সুষ্ঠু হোক, সন্ত্রাস মুক্ত হোক, দখল মুক্ত হোক এবং সবার কাছে গ্রহণযোগ্য হোক, এটা আমরা দোয়া করি। ভোটের ফলাফল যাই হোক তা মেনে নেওয়ার কথা জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে রাজধানীর বাড্ডায় নিজ কেন্দ্রে ভোটদান শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। 11 দলীয় জোট সরকার গঠনের লক্ষ্যে গঠিত হয়েছে। আমরা মনে করছি আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে রয়েছি। ফলে সেই লক্ষ্য, সেই আত্মবিশ্বাস নিয়ে আমরা কাজ করছি। ইনশাআল্লাহ যদি ভোট সুষ্ঠু হয়, জনগণ নির্বিঘ্নে ভোট দিতে আসে, ব্যাপকভাবে উপস্থিতি নিশ্চিত করাটাই আমাদের এই মুহূর্তে প্রধান লক্ষ্য। মানুষ ব্যালটে তাদের বিরুদ্ধে রায় দিবে, ব্যালটেই মানুষের জনরায় প্রতিফলিত হবে।
ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সকালে ভোট দেন বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও 1 আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসবে তিনি বলেন, অনেক ত্যাগের বিনিময়ে পাওয়া এই ভোট নির্ধারণ করবে আগামীর বাংলাদেশ কোন পথে যাবে। এত আত্মত্যাগের পরে আজকে এই নির্বাচন, আশা করছি যে এই নির্বাচন সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ হবে এবং শান্তিপূর্ণভাবে হবে। সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে আমাদের প্রত্যাশা এই নির্বাচন বাংলাদেশের জন্য একটা নতুন অধ্যায় শুরু করবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তথ্য জানাতে এবারে ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন কমিশন থেকে যুক্ত আছেন সহকর্মী দিলশাদ অ্যানি। ভোট প্রদানের হার কেমন দেখছেন সেখানে, আর নির্বাচন কমিশন কি কোনো তথ্য দিয়েছে? এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ব্রিফিং করেনি নির্বাচন কমিশন থেকে। তবে আমরা ইসি সূত্রে যতটুকু জানতে পেরেছি যে বেলা 11টা পর্যন্ত 32,000 ভোট কেন্দ্রে 14.96% ভোট পড়েছে। এটা আমরা ইসি সূত্রে জানতে পেরেছি, কিন্তু আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করে তারা এই কথা এখন পর্যন্ত আমাকে বলেনি। এবং নির্বাচন কমিশন থেকে বলা হয়েছিল ভোটের দিন 2 ঘন্টা পর পর আপডেট তথ্য দেওয়া হবে, কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত তারা কোনো ব্রিফিং করেননি। তারা বলেছেন তারা তাদের আরও কিছু তথ্য তারা আপডেট করবেন। সব আপডেট করার পর তারা আমাদেরকে আনুষ্ঠানিকভাবে যে ভোটের যে কত শতাংশ ভোট পড়েছে বা কোথাও কোনো ধরনের ঘটনা আছে কিনা তারা আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানাবেন। তো আপনাদের আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে আজ ভোট হচ্ছে 300 আসনের মধ্যে 299টি আসনে। এর কারণ হচ্ছে শেরপুর 3 আসনের এক প্রার্থীর মৃত্যুর কারণে সেই আসনটিতে ভোট গ্রহণ স্থগিত রয়েছে। আর এবারের আরেকটা বিষয় যেটি হচ্ছে এবার কিন্তু তরুণ ভোটার যারা আছেন তাদের সংখ্যায় 4 কোটির মতো তরুণ রয়েছে। মোট ভোটার রয়েছেন 12 কোটি 76 লাখের ওপরে। আর অনেকেই মনে করছেন, ভোটারদের সাথে আমরা কথা বলছি, ভোট কেন্দ্রে যখন গিয়েছিলাম, নতুন প্রজন্মের যারা আছে, প্রথমবারের মতো যারা ভোট দিয়েছে, তারা বলেছে তারা প্রথমবারের মতো ভোট দিতে পেরেছে এবং তারা কেমন প্রার্থী নির্বাচন করতে চায়, যারা বিজয়ী হবেন তাদের কাছে তাদের প্রত্যাশার কথাও আমাদেরকে জানিয়েছেন। সেটি ভোটাররা যারা ছিল তারা বলেছে যে তারা আসলে চান, যেহেতু গণঅভ্যুত্থান হয়েছে, অনেকের জীবন বিসর্জন দিয়েছেন নতুন ভাবে একটি বাংলাদেশ গড়ার জন্য, যেখানে হচ্ছে সবার সম্মিলিত সহাবস্থান থাকবে, কোনো ভেদাভেদ থাকবে না, উপর নিয়েছে এইভাবে কোনো ক্যাটাগরিতে তাদেরকে ফেলবে না, এরকম তারা প্রতিনিধি চান যারা বিজয়ী হবে এবং সবাইকে সাথে নিয়ে তারা একযোগে কাজ করবেন, এরকম যারা নির্বাচনে বিজয়ী হবেন তাদের কাছে প্রত্যাশা করেন। আর আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, সকাল 9:30টার দিকে স্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার উনি ভোট দিয়েছেন এবং ভোট দেওয়ার পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছেন এবার যে নির্বাচন যেটি হচ্ছে সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষভাবে নির্বাচন হচ্ছে, কোথাও কোনো ধরনের সহিংসতার তথ্য পাননি। সেই সাথে যেটা বলেছেন যে তারা যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন যাতে দেশে সুষ্ঠু এবং নিরপেক্ষ একটু নির্বাচন হয়, সেজন্য 17 লাখ মানুষ এই নির্বাচনকে কেন্দ্র করে তারা কাজ করেছেন, অনেক প্রশিক্ষণ দিয়েছেন। প্রথমবারের মতো আর্মির পক্ষ থেকে সশস্ত্র বাহিনীর মোট 1 লাখ সশস্ত্র বাহিনীর সদস্য যারা আছেন তারাও এই ভোটের কর্মযজ্ঞে অংশ নিয়েছেন। সেই সাথে এখানে বিমান বাহিনী থেকে শুরু করে, নৌবাহিনী থেকে শুরু করে, আনসার বিডিবি থেকে শুরু করে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর যেসব সদস্য যারা আছেন সবাই এই ভোটের কর্মযজ্ঞে অংশ নিয়েছেন। তো প্রধান নির্বাচন কমিশনার যেটি আশা করছেন, এবার যে ভোট হবে এবং ভোটের যে ফলাফল হবে তাতে কোনো ধরনের তিনি আশা করেছেন কোনো প্রশ্নবিদ্ধ হবার কোনো সম্ভাবনা নেই, কারণ তিনি স্পষ্ট করে সকালবেলায় বলে দিয়েছেন যে নির্বাচন কমিশন কারো পক্ষে বা বিপক্ষে কখনো কথা বলেনি, কোনো কাজও করেনি। তারা নিরপেক্ষভাবেই পুরো নির্বাচন প্রক্রিয়ার যে প্রস্তুতি সেটি তারা সম্পন্ন করেছেন। তো এই ছিল এখানকার সবশেষ তথ্য।
নির্বাচন কমিশন থেকে ছিলেন এরশাদ আনী। এই মুহূর্তে অবস্থান করছি শরীয়তপুর 1 আসনের ফকির মোহাম্মদ আকন কান্দি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। আমরা সকাল থেকেই শরীয়তপুরের বিভিন্ন কেন্দ্রগুলোতে ঘুরেছি, যেটি দেখতে পেয়েছি যে সকাল থেকেই কিন্তু ভোটারদের উপস্থিতি ছিল, বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি বেশি দেখা গিয়েছে এবং কিন্তু বেলা বাড়ার সাথে সাথে পুরুষ ভোটারও দেখা গেছে। কিন্তু এখন যেহেতু একটু দুপুরের সময়, খাবারের সময় মানুষের উপস্থিতি, ভোটারদের উপস্থিতি কিছুটা কম লক্ষ্য করা যাচ্ছে। আমরা শরীয়তপুরের মোটামুটি সব কয়টি আসনের খবর নিয়েছি। আমরা কোথাও এখনও পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর আমাদের কাছে আসেনি। আর এছাড়াও সুষ্ঠু সুন্দরভাবে শরীয়তপুরের 3টি আসনেই ভোট গ্রহণ চলছে। তো এখানে শরীয়তপুরে 3টি আসনের মধ্যে 3 আসনে যেটি আছে সেখানে শরীয়তপুর 3 আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন অপু এবং শরীয়তপুরে 3 আসনে হাতপাখা মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন হানিফ মিয়া এবং দাঁড়িপাল্লায় আজহারুল ইসলাম এবং শরীয়তপুর 1 আসনে প্রতিদ্বন্দ্বিতা ধানের শীষের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাইদ আহমেদ আসলাম এবং 11 দলীয় ঐক্য জোটের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জালালউদ্দিন আহমেদ। এছাড়াও যদি জানাই যে শরীয়তপুর 2 আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ধানের শীষের পক্ষে শফিকুর রহমান কিরণ এবং দাঁড়িপাল্লার পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাহমুদ হোসেন বাকাউল। এই ছিল আমার কাছে শরীয়তপুরের ভোটের সর্বশেষ তথ্য। আসিফ, ধন্যবাদ আপনাকে। ভোট দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। সকালে তিনি সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। এ সময় আশুগঞ্জের 8টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ভোট কারচুপির অভিযোগ করেন তিনি। আশুগঞ্জে আমাদের 8টা ইউনিয়ন, 8টা কেন্দ্র অত্যধিক ঝুঁকিপূর্ণ। দুপুরে তারা সিল মারার একটা পায়তারা করছে বলে আমার কাছে খবর এসছে। আমি সেনাবাহিনী, পুলিশ, সবাইকে, ডিসি, সবার কাছে আমি এই কেন্দ্রগুলোর নাম পাঠিয়ে দিয়েছি। দেখা যাক কি হয়। কুমিল্লা 4 আসনে 11 দলীয় জোটের প্রার্থী আবুল হাসনাত আবদুল্লাহ সকাল 8টার দিকে দেবিদ্বার উপজেলার গোপালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট প্রদান করে। পরে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন। আমরা কোনো সহিংসতা, শঙ্কা এগুলা মুক্ত থাকতেই চাই। ভোট একটা উৎসবের হবে, ভোট তো ভয়ের না। মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে, যাকে ইচ্ছা থাকে, যাকে পছন্দ তাকেই ভোট দিবে। তো এটা আমি মনে করি না দেবিদ্বারের মানুষের কাছে আহ্বান থাকবে আপনি যাকে ইচ্ছা ভোট দেন। শুধু ভোটের জন্য আপনার ব্যক্তিগত সম্পর্ক অবনতি ঘটুক আমরা সেটা চাই না, তবে ভোট দেন, যাকে ইচ্ছা দেন। এবং আমরা প্রত্যাশা করি যে সামাজিক যে সৌহার্দ্য সম্পর্ক সেটা আপনারা বজায় রাখবেন। শুধু ভোটাধিকার প্রয়োগের জন্য নিজেদের মধ্যে কোনো ধরনের নেতিবাচক সম্পর্ক আমরা প্রত্যাশা করি না এবং এখনো পর্যন্ত বেলা গড়ানোর সাথে সাথে এই বিষয়গুলো নিয়ে আসলে মন্তব্য করা যাবে। দেশের 3টি পার্বত্য জেলায় একযোগে ভোট চলছে। রাঙামাটির খবর জানাচ্ছেন মিশু দে। রাঙামাটিতে 213টি কেন্দ্রের মধ্যে 20টি হেলিসোটি কেন্দ্র রয়েছে। সে কেন্দ্রগুলো তো আমরা জানতে পেরেছি ইতিমধ্যে ভোট গ্রহণ শুরু হয়েছে। এছাড়াও রাঙামাটির বাদ বাকি যে কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতেও শান্তিপূর্ণ পরিবেশে আজ সকাল থেকে ভোট গ্রহণ চলছে। এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি। ইতিমধ্যে কোনো প্রার্থীও আমাদের কাছে কোনো ধরনের অভিযোগ করেনি। আমরা বিভিন্ন কেন্দ্রে গিয়েছি, ইতিমধ্যে কেন্দ্রগুলোতে দেখতে পেয়েছি ভোটাররা লাইন ধরে ভোট দিচ্ছেন। রাঙামাটির শহরের যে সকল কেন্দ্র রয়েছে সেগুলোতেও ভোটার উপস্থিতি বেশ লক্ষণীয় ছিল। রাঙামাটির উপজেলাগুলো থেকেও আমরা খবর পেয়েছি ভোটার উপস্থিতি লক্ষণীয় রয়েছে। আমি এখন রয়েছি রাঙামাটি কাঁঠালতলী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এই কেন্দ্রেও ইতিমধ্যে 2 ঘন্টায় প্রায় 17% ভোট কাস্ট হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন প্রিসাইডিং অফিসার মোহাম্মদ মহিউদ্দিন। রাঙামাটিতে প্রায় 3000 সেনাবাহিনী, 2500 আনসার সদস্য, 37 প্লাটুন বিজিবি, 1500 পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। পাশাপাশি 20 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে। ও রাঙামাটির জেলা প্রশাসক জানিয়েছে সকাল থেকে ভোটার উপস্থিতি লক্ষণীয় রয়েছে। পাশাপাশি এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর তিনি পাননি। রাঙামাটির থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। এবারে বান্দরবানের ভোটের খবর জানাচ্ছেন কমুই অং মার্মা।
সারা দেশে নয়, বান্দরবানেও সকাল থেকে শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে। সকাল থেকে ভোটারদের উপস্থিতি কম দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি কিছুটা বেড়েছে। যদিও ভোটারদের লাইন লক্ষ্য করা যায়নি, তারপরে তারা বিচ্ছিন্নভাবে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করে যাচ্ছেন। বান্দরবানে 3,15,422 জন এবং এখানে ভোট কেন্দ্রের সংখ্যা 187টি। এর মধ্যে যে 158টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। যে জেলা প্রশাসক এবং জেলা রিটার্নিং কর্মকর্তা শামীমারা রিনির সাথে কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন এখন পর্যন্ত এখানে কোনো অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত খবর পাওয়া যায়নি। এই ছিল আমার কাছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বান্দরবান থেকে সর্বশেষ তথ্য। জি, আপনাকে ধন্যবাদ। আরেক পার্বত্য জেলা খাগড়াছড়ির খবর জানাচ্ছেন সাকিব মামুন। যেমনটা বলছিলেন, সারা দেশের ন্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট ঘিরে পার্বত্য জেলা খাগড়াছড়ি 298 নং আসনে সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি উৎসবমুখর পরিবেশে ভোট কার্যক্রম শুরু হয়েছে। তবে গতকাল ভিন্ন আরেকটি অভিযোগে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আমতলী কেন্দ্রে জামাতের সাথে গোপন বৈঠকের অভিযোগ তুলে সহকারী প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করেছে। অন্যদিকে খাগড়াছড়ির 298 নং আসনে বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী হারিকেন প্রতীকের প্রার্থী মোহাম্মদ মোস্তফা, তিনি ভোটের সুষ্ঠু পরিবেশ না থাকার কারণে ভোট বয়কট করেছেন। এছাড়া খাগড়াছড়ি ভোটের মাঠ চরমনাই সহ 10জন প্রার্থী ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে সুষ্ঠু নির্বাচন এবং নিরপেক্ষ নির্বাচন সর্বোচ্চ জোরদারকরণে এবং নিরাপত্তার সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ তৎপরতা রয়েছে এবং সুশৃঙ্খল পরিবেশ দেওয়ার চেষ্টা করছেন বলে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা এবং ম্যাজিস্ট্রেট আনোয়ার সাদাত। এই ছিল খাগড়াছড়ি থেকে ভোটের মাঠের সর্বশেষ তথ্য। সাকিব মামুন, দীপ্ত সংবাদ, খাগড়াছড়ি। বিআরবি কেবলস নিবেদিত ভোটের সংবাদ শেষ করছি, সাথেই থাকুন।